বালিয়াড়িতে হ্যাঁচারিতে সব জায়গায় আমি শাড়ি প্রচুর দিয়েছিলাম। আমি দিইনি, মা আমাকে দিয়ে হাত দিয়ে দেওয়া করিয়েছিল, সেটাই আমি করতে পেরেছি। আমি বলবো না আমি কখনো করেছি, আমাকে মা কৃষ্ণকালী মা পাঠিয়েছে নাম প্রচার করতে, তাই আমি করতে পেরেছি। আমি যদি বলে আমি করেছি, সেটা কখনোই নয়, আমার দ্বারা সম্ভব না, এটা মা চেয়েছিল তাই হয়েছে। সেই শাড়ি দিয়েছিলাম। আমি মন্দিরে ভক্তদের শাড়ি বিক্রি করেছি, আমি বলছি এখনো বলছি অন ক্যামেরা, যে আমার যখন মন্দিরটা আটকে গেছিল আমি শাড়ি বিক্রি করি, সবাইকে বলেছি যে তোমরা একটা করে বাইরে শাড়ি কিনো, কিন্তু মাদুরি দাবিজ কবজ নয়, একটা শাড়ি পরতে সবার লাগে, একটা মায়েদের শাড়ি পরতে লাগে। এটা বাজারে তুমি 300-350 টাকা কিনছো, তোমরা এখানে 250 টাকায় 200 টাকায় নিয়ে যাও, সেখানে মায়ের 2 বস্তা সিমেন্ট হবে। কিন্তু সেখানে আমি কি করেছিলাম, এই শাড়িগুলো বিক্রি করে কম কম দামে ভক্তদের সুবিধা হয়েছে, প্লাস আমি সেই শাড়ি থেকে 42,000 টাকা সোয়েটার কিনেছিলাম। 42,000 টাকা সোয়েটার কিনেছি ছোটো ছোটো বাচ্চাদের জন্য, যেখানে বাচ্চাদের গায়ে সোয়েটার নেই, জামা প্যান্ট নেই, সেই সোয়েটারগুলো সব বাচ্চাদের মা আমাকে দেওয়া করেছিল। আগামী দিনে আরও কিছু করার ইচ্ছা আছে। আমি শুধু বলবো ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পথে থাকেন, তিনি ন্যায়ের পথে থাকেন, তিনি সত্যের পথে থাকেন। যেদিকে সত্য যায়, যেদিকে ন্যায় যায়, যেদিকে ধর্ম যায়, সেদিন আমাকে আজ নয়, আমাকে 3 বার মারা চক্রান্ত হয়েছে, শুধু একবার নয় 3 বার হয়েছিল। 3 বার মায়ের মন্দির 3 বার ভেঙেছে। বাড়িতে হয়েছে, প্রথমে যখন বাড়িতে মা ছিলেন তখন এইভাবে প্রচার হতে শুরু হয়, প্রচুর মানুষ এসে বলে আমার এই হয়েছে ওই হয়েছে, তখন প্রচুর ভক্ত আসতে শুরু করে। তখনকার তারা পাষণ্ডের রূপ ধারণ করে যে কেন ওর বারবারান্ত হবে, কেন এটা হবে। তো সেখানে আমাদেরকে প্রচুর মারধর করে, ঘর থেকে গরম জল ছড়ে, আমার স্বামীকে প্রচুর মারে, আমার মেয়েকে খুব মারে, সেখান থেকে বার করে দেয়। আমরা সেখান থেকে হয়ে হ্যাচারিতে যাই। হ্যাচারিতে একটা মৃত ব্যক্তিকে নিয়ে এসে 4 ঘন্টা ডাক্তারে লিখে দিয়েছিল, বেশি বাঁচবে না। তো সেই মৃত ব্যক্তিকে নিয়ে এসে একটা ঘেরাও অশান্তি করার জন্য সেই চেষ্টা করা হয়েছিল। তা সেখানে বাড়ির লোক খুব ভালো ছিল, রাখে হরিতা মারে কে, মারে হরিতা রাখে কে। তা হরি যদি রাখে তা মারবে কে, আর হরি যদি মারে তা রাখবে কে, সবই হরির লীলা। তা সেখানে যখন তাই সেই 13 জন এসেছিল, কোথা থেকে, তমলুক থেকে নয়, তমলুক থেকে এসেছিল, তারা স্বীকারোক্তি দিয়েছে, তারা পুলিশ সব সাজিয়ে নিয়ে এসছে, দেখে আজকেই খতম করে দেবো আমরা, একে বারবারান্ত আমরা হতে দেবো না, কৃষ্ণকালী মায়ের প্রচার হতে দেবো না। পুলিশ প্রশাসন এসছেন, যে পুলিশটা এসেছিল আমি তাকে বললাম আচ্ছা স্যার আপনি বলুন তো, আপনার দিদির পায়ে হাড় বেড়েছিল, আপনার তো অনেক টাকা অনেক কিছু করেছিলেন, তাহলে রোগটা ভালো হয়নি কেন, মায়ের কাছে এসে ভালো হয়েছিল কেন, আপনি তো নিজে 1000 টাকা দান করেছিলেন। আমি বলেছিলাম যে আপনি আমার টাকা দিন, আপনি নিজে খুশি করে দিয়েছিলেন আমার দিদির পায়ের হাড় ভালো হয়েছিল। সেই পুলিশ অফিসার এসেছিলেন আমাকে ধ্বংস করার জন্য, তাকেও আমি সেদিন খুব বলেছিলাম। বলার পর তখন বলবেন না আমায় ক্ষমা করে দেবেন। তখন সেই 13 জন আর কিছু ভক্ত ছিল, তারা সাক্ষী দিল, বলছে মঙ্গলা মা কি তোকে চিঠি দিয়ে নিয়ে এসেছিল, ওরা তো নিজে থেকে এসছে, ওরা এসেছে কেন, ওরা কেন এসেছে। তখন ইয়েটা বললো, ওই তারা বাড়ির লোক বললো মঙ্গলা মা তো গলা টিপে মেরে দেয়নি মা, মঙ্গলা মায়ের কোনো দোষ নেই। পুলিশ সবাইকে বলছে মঙ্গলা মায়ের কোনো দোষ নেই, আমাদের পেশেন্টটা রাস্তায় আস্তে আস্তে মরে গেছিল, তবু মনটা মানছিল না, আপনজন তো, তাই মায়ের কাছে নিয়ে গেছে। এবার জন্ম মৃত্যু আমাদের তো মানতে পারি না, যখন মৃত্যু হবে আমরা কেন হলো করি, কিন্তু এটা মেনে নিতে হবে জন্ম যখন হয়েছে মৃত্যু আমার অনিবার্য, সে যে কোনো রোগের জ্বালায় হোক বা কোনো কিছু কারণে হোক, যে কোনো মৃত্যুটা আমাদের অনিবার্য মানতে হবে। সেই ভক্তগুলো কিন্তু আমাকে বাবা বলেছিল যে মঙ্গলা মায়ের কোনো দোষ নেই, রাখে হরিতে মারেকে হলো। ঠিক বালিয়াড়ি তো তাই, বালিয়াড়িতে বুঝতে পারছেন কি জন্য মাকে ওরকম করছিল, সবাই বুঝেনি। মায়ের মন্দির, আমাদের সনাতন ধর্মে একটা মন্দির করতে দেবে না, আমাদের সনাতন ধর্মে জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার হতে হবে না। কেন আমি কি তার ঘর থেকে চিনি নিয়ে এসেছি, সে গামছাটা আপেলের মালা তিনিই বলেছিলেন, তার একটা স্বামী যদি ভালো হয় আমি একটা মাকে শাড়ি চাপাবো, একটা গামছা দেবো ঘাটে, একটা মালা দেবো, সেটা ওদের আর সহ্য হচ্ছিল না। তখন ওরাও তাই এরকম করেছিল, ওরাও আমাদের মারধর করার চেষ্টা করলো, করার পর মাকে বলছি মা তোর ওপরে ছেড়ে দিলাম, তুই যা করবি তাই হবে। অনেক মহিলা জোগাড় করলো, অনেক মহিলা, মানে দেখছে মহিলা দিয়ে মারলে পরে তারা খুব ভালো হবে, তাহলে এ যদি মরে যায় একটা মিথ্যা কলঙ্ক কেস চাপিয়ে দেবো, সব তো আমাদের কেনা রয়েছে, তারাও সাক্ষী দেবে মঙ্গলার হয়ে। তা যাই হোক আমি মাকে বলেছিলাম মা তুই যদি মারিস তা মেরে দিস, আর তুই যদি রাখিস তা রাখবি, তো যদি মন্দির চাই মন্দির হবে। তবে এই মন্দিরটা আমি সত্যি বলছি, এই মন্দিরটা করার সময় আমরা কিচ্ছু ছিল না, হবে কিচ্ছু না। আমি ভক্তদের শাড়ি নিতে বলেছি, নিয়েছে, ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর, এখন তো কিছু রাখি না। ওই মন্দির তুমি আলতা সিঁদুর নিয়ে গেছিলাম এটা 50 টাকা দিয়ে, তখন ভক্তদের বলেছিলাম তোমরা আলতা সিঁদুর নাও, আলতা সিঁদুরে অনেক কাজ হয়, সমস্ত কিছু তারা ভক্তরা কিন্তু নিয়ে গিয়েছিল। এই মন্দিরটা যখন হচ্ছে তখন আমরা একদম কিচ্ছু নাই, মার কাছে বলছি মা তুমি যদি চাও মন্দিরটা অর্ধেক হয়ে আটকে যাবে তো যাবে, আর তুমি যদি চাও যে মন্দিরটা হবে না তো হবে না। আমি শুধু মাকে এই কথা বলছি, আমি আর লড়তে পারছি না মা, এবার সম্পূর্ণ তোকে দিলাম, আমাদের খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই আমাদের, সেটাই সেই দিনগুলো আমার খুব মনে পড়ে। তা কেউ আমাকে ফোন করে বলছে মা আমি 2 গাড়ি ইট দেবো, কেউ আমাকে ফোন করে বলছে মা আমি 1 গাড়ি পাথর দেবো, কেউ আমাকে ফোন করে বলছে মা আমি 30 বস্তা সিমেন্ট দেবো।
মন্দির একদম একদম সবই মায়ের ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি, তাই সবই হচ্ছে মায়ের কর্ম। মা চেয়েছিল তাই এত বড় মন্দির হয়েছে। কারণ আমি সবসময় বলি মা মা না সাথে থাকলে আমি কোনোদিনই আগাতে পারতাম না। এই মনের জোর, মনের সাহস মাই জুগিয়েছে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে দেখি না।